সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় ডক্টর মোহাম্মদ ইউনূস এই নজরবন্দি থাকা অবস্থায় বিশেষ সিস্টেমে তিনি বাহিরের এয়ারপ্লেনে চলে যাচ্ছেন 26শে মার্চ। সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, আপনাদের সাথে ইতিপূর্বেই একটা ভিডিও করেছিলাম যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য বাংলাদেশের সেনাবাহিনী আপ্রাণ চেষ্টা করছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা হচ্ছে, দেশ গাভের থাক, দেশের স্বাধীনতা দিয়ে আমাদের কিছু আসা যায় না। আমি কিংস পার্টি করছি, কিংস পার্টি ক্ষমতায় আসার জন্য দেশের অর্ধেক যদি কাউকে দেওয়ার প্রয়োজন হয় তাও দেব। সেই জন্য তিনি আপ্রাণ চেষ্টা করতেছেন, বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করতেছেন। দেশের এই যে স্টার লাইন নামে যে একটা লাইন আনার, অর্থাৎ দেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হতে করে হলেও তিনি এই ইলন মাস্কের সাথে যোগাযোগ করে বাইডেনের সাথে সম্পর্ক করার চেষ্টা করছেন। অর্থাৎ সর্বোপরি এক কথায় প্রকাশ, অর্থাৎ দেশের সব কিছু ধ্বংস করে হলেও তিনি ক্ষমতায় থাকবেন এবং এই কিংস পার্টিকে পরবর্তীতে ক্ষমতায় আনবেন। সেই জন্যই তিনি যা কিছু করা দরকার করবেন। যাই হোক, অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনী প্লাস বাংলাদেশের মুক্তিকামী জনগণ, স্বাধীনতার চেতনার জনগণ, এই বাঙালি তারা চাচ্ছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে এরপরে একটা কিছু করার জন্য। সেখানে যে রাজনৈতিক দলের ম্যান্ডেট যেরকমের আছে, জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, সেনাবাহিনী সহ সকলের এটাই প্রত্যাশা। বিদেয়ী সেনাবাহিনী অনেকবার বলেছেন এনাফ টু এনাফ, এখানেই ফুল স্টপ। এরপরে বলেছেন, আমি কিন্তু হুঁশিয়ারি সংকেত দিয়েছিলাম, পরবর্তীতে বলবেন না যে আমি হুঁশিয়ারি দেইনি। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন শেখ হাসিনা হয়তোবা 26শে মার্চের অর্থাৎ 25শে মার্চে ঢুকতে পারে, অথবা বিশেষ নিয়ম কানুনে বিশেষভাবে তা রমজানের কথা চিন্তা করা হয়তোবা রমজানের পরপরই ঢুকবে। আবার অপরদিকে এই সেনাবাহিনীর যে একটা চিন্তা চেতনা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, যে এই জাতিসংঘের মহাসচিব সহ উইলিয়াম বিন মাইলাম ও জন ডেনি লেভিস এরা যে কুচক্র করেছে এবং সেন্ট মার্টিনকে দখল করবে, সেন্ট মার্টিন এনে সেনাবাহিনী ঘাঁটির জন্য বিভিন্ন ফন্দি ফিকির করেছেন। সেই ফন্দি ফিকিরের জন্য ৩-৪ জন আছেন উপদেষ্টা, মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং আসিফ নজরুল সাহেব ও ডক্টর ইউনূস, তারা নজরবন্দিতে আছেন। বিদেয়ী তিনি হঠাৎ একটা সিদ্ধান্ত নিয়েছেন, 26 তারিখ তিনি চীনে যাবেন। এই 26 তারিখ যে চীন দেশে তিনি যাবেন, কিন্তু তিনি মনে করছেন যেহেতু সেনাবাহিনী বা বাংলাদেশের এয়ারে যাওয়া আমার জন্য নিরাপদ মনে হচ্ছে না, আমি নিরাপত্তা বোধ করছি না, বিদেয়ী তিনি এই চীনকে একটা চীনকে অনুরোধ করেছেন যে আপনারা একটা প্লেন পাঠান, আমরা সেই প্লেন বা হেলিকপ্টারে যাব। সেখানে সেই কথাটা বিবেচনা করে চীন হয়তোবা সেই হেলিকপ্টার পাঠাবেন, এয়ারপ্লেন পাঠাবেন, পাঠানোর পর সেখানে সেই এয়ারপ্লেনে তিনি চীন যাচ্ছেন। অর্থাৎ দেশে আপনারা দেখেছেন যে বিশ্বের কোনো রাষ্ট্র বা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কোনো সরকার গত 5 বছরে যে কয়বার বিদেশ সফর করছেন তার চেয়ে 1000 গুণ সফর করেছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস। মাত্র 7 মাসে তিনি প্রায় 20 বারের মতো
এই বিদেশ সফর করেছেন। এই যে তিনি এই যে এতবার সফর করায় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করেছেন, তার মানে সহকারী মানে তিনি বলে আনিসুজ্জামান চৌধুরী বলেছেন যে দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর, গাজার চেয়েও ভয়াবহ অবস্থা অর্থনীতির অবস্থা। যাই হোক, সেই অবস্থায় তিনি শুধু বিদেশ সফর করতেই আছেন। অর্থাৎ তিনি বিদেশ সফর করছেন এজন্য, যখনই তিনি একটা চক্রান্ত দেখছেন, অর্থাৎ বিপদ দেখছেন, তখনই তিনি কোনো না কোনো উসিলা দিয়ে তিনি দেশের বাইরে থাকছেন। এটাই হচ্ছে তার মূল টার্গেট। যাই হোক, এখন সর্বোপরি কথা হচ্ছে বাংলাদেশের কোনো এয়ারপ্লেন বা হেলিকপ্টার বা সেনাবাহিনীর হেলিকপ্টারও তিনি নিরাপদ মনে করছেন না, বিদেয়ী তিনি চীন থেকে আসা সেই এয়ারপ্লেনে তিনি চীনে 26 তারিখ ভ্রমণ করতে যাচ্ছেন। এখন দেখার বিষয় তিনি কি বাংলাদেশে আসবেন কিনা, সেটাই দেখার বিষয়। যাই হোক, আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম।